সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। এটা একটা বিশ্লেষণাত্মক বিষয়, কোনো পক্ষপাত বা কাউকে খাটো করা, কাউকে সমালোচিত করা যদিও বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের কাজ নয়, তো সেভাবে আমিও সে কাজটি করব না। তবে আমাদের দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশের ভূমিপুত্র হিসাবে, একজন বাঙালি হিসাবে সামনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে অংশগ্রহণকারী একটি দল বিএনপি ইশতেহার ঘোষণা করেছে। একটি বৃহৎ ইশতেহার, যে ইশতেহার তেনারা জ্ঞানীজন গুণীজন সমন্বয়ে এই ইশতেহারটি তৈরি করেছেন। তো আমি এই ইশতেহার সম্পর্কে, আর আমি যে একজন বাঙালি, আমি যে এই রাষ্ট্রের ভূমিপুত্র, বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চাকারী হিসেবে বাঙালিয়ানা রাষ্ট্রদর্শন এবং এই ইশতেহারটি তুল্যমূল্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। বই কিছু নয়, তবে সে পর্যায়ে যাওয়ার পূর্বে অনুরোধ থাকবে, আমার এই আলোচ্য বিষয়টি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও এরূপ ভিডিও করার বা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহিত করবেন, এই আশাবাদ রেখেই শুরু করছি। তো এই যে ইশতেহার ঘোষিত হয়েছে, যেখানে সঙ্গতি লক্ষ্য করা যায় বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে, তো ইশতেহারটি আপনারা সকলেই জানেন, তো সেই আলোকেই বলছি, অত বিস্তৃততে যাব না। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তো যেখানে সঙ্গতি লক্ষ্য করা যায়, বাঙালিয়ানা রাষ্ট্র দর্শনের মূল স্তম্ভ হল মানুষ, নৈতিকতা, সমাজ, রাষ্ট্র, প্রকৃতি, সার্বভৌম। এই ধারার সাথে বিএনপির ইশতেহারের কিছু বিষয় আংশিক সঙ্গতিপূর্ণ। ক্ষমতার ভারসাম্য ও শাসন সংস্কার বাঙালিয়ানা দর্শন বলে, ক্ষমতা কেন্দ্রীভূত হলে আত্মশুদ্ধি নষ্ট হয়, রাষ্ট্র দমনযন্ত্রে পরিণত হয়। ইশতেহারে যা আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, প্রশাসনের ডিজিটাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এটি বাঙালিয়ানা ক্ষমতা সংযম ধারণার সাথে সঙ্গতিপূর্ণ। তবে এটি এখনও প্রাতিষ্ঠানিক বা আধ্যাত্মিক নৈতিক নয়। পরিবার, কৃষক ও সমাজ কল্যাণ বাঙালিয়ানা দর্শন, রাষ্ট্রের ভিত্তি পরিবার ও কৃষক, বাজার নয়। ইশতেহারে ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, গ্রামীণ অর্থনীতি ও কৃষি প্রণোদনা, এখানে বাঙালিয়ানার সমাজমুখী রাষ্ট্রভাবনার মিল পাওয়া যায়। কিন্তু পরিবারকে নৈতিক ও সাংস্কৃতিক ইউনিট হিসেবে দেখা হয়, শুধু ভোক্তা ইউনিট হিসেবে দেখা হয়েছে। স্বাধীন পররাষ্ট্র বাঙালিয়ানা দর্শন, বন্ধু হবে, অন্যান্য দেশ বন্ধু হবে, কিন্তু প্রভু নয়।
রাষ্ট্র আত্মমর্যাদাশীল হবে। ইশতেহারে সম্মানজনক কূটনীতি, ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক কথা বলা হয়েছে। এটি বাঙালিয়ানা সার্বভৌমত্ব বোধের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এখনও ভাষা, সভ্যতা, মানসিক স্বাধীনতার কথা এখানেও অনুপস্থিত। যেখানে বাঙালিয়ানা দর্শন অনুপস্থিত, সে জায়গাটা মানে যে গ্যাপটা, সেটা আমি তুলে ধরছি। এখানেই মূল পার্থক্য। রাষ্ট্রের নৈতিক আত্মা নেই। বাঙালিয়ানা রাষ্ট্র দর্শন বলে রাষ্ট্র শুধু আইন নয়, রাষ্ট্র হলো নৈতিক অভিভাবক। ইশতেহারের নৈতিক শিক্ষা, চরিত্র গঠন, গুরু শিক্ষক, মাতা পিতার সাংস্কৃতিক মর্যাদা এসব নেই। ফলে রাষ্ট্র ম্যানেজার, কিন্তু নৈতিক পথ প্রদর্শক নয়। ভাষা, সাংস্কৃতিক সার্বভৌমত্ব ইশতেহারে নেই। বাঙালিয়ানা দর্শন বাংলা ভাষা শুধু যোগাযোগ নয়, রাষ্ট্র চেতনার বাহক। ইশতেহারে বাংলা ভাষা রাষ্ট্র পরিচালনার কেন্দ্র হবে এমন ঘোষণা আসেনি। শিক্ষায় সাংস্কৃতিক আত্মপরিচয়ের কাঠামো নেই। এটি বাঙালিয়ানার কেন্দ্রীয় দর্শনের বড় অনুপস্থিতি। ত্রয়োদশ জাতীয় উন্নয়ন, সংসদ নির্বাচন সামনে রেখে অর্থনৈতিক ইশতেহার ঘোষণা করেছে বৃদ্ধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংকীর্ণ বিএনপি। ধারণা। শুক্রবার বিকেলে বাঙালিয়ানা রাজধানীর দর্শন সোনারগাঁও বলে হোটেলে এই উন্নয়ন ইশতেহার মানে ঘোষণা মানবিক করেন দলটির শান্তি, চেয়ারম্যান তারেক রহমান। মানসিক শান্তি, মোট 51 দফার ইশতেহারে সামাজিক দলটি ভারসাম্য, 9টি প্রধান প্রকৃতির প্রতিশ্রুতির সহবত। কথা উল্লেখ করেছে। এই ইশতেহারে 9 প্রধান ট্রিলিয়ন প্রতিশ্রুতির প্রথমটি হলো ডলার ফ্যামিলি কার্ড। দলটি বলছে অর্থনীতি, প্রান্তিক ও নিম্ন FDI, আয়ের পরিবারকে GDP, সুরক্ষা AI, দিতে ফ্যামিলি কার্ড চালু করে এগুলো প্রতি মাসে প্রয়োজন, 2500 মানুষকে টাকা অথবা উৎপাদন সমমূল্যের যন্ত্র নিত্য হিসেবে প্রয়োজনীয় দেখার পণ্য কি আছে? সরবরাহ নিশ্চিত এখানে করা হবে। বাঙালিয়ানা দর্শনের মানবিক সীমা অনুপস্থিত। বিএনপি ঘোষিত দ্বিতীয় প্রধান যেখানে প্রতিশ্রুতি হলো বাঙালিয়ানা রাষ্ট্র ইশতেহারে উল্লেখ দর্শন করা হয় উর্ধে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য কোথায় মূল্য কোথায় নিশ্চিত এই করতে বাঙালিয়ানা কৃষক কার্ডের রাষ্ট্র মাধ্যমে দর্শন ভর্তুকি, এই সহজ ইশতেহারে ঋণ, উর্ধে। কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এখন বাজারজাতকরণ সবচেয়ে জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ অংশ মৎস্য হলো চাষী, রাষ্ট্র পশুপালনকারী, খামারি ও কৃষি আইন, নৈতিকতা, উন্নয়ন, আত্মশুদ্ধি, প্রযুক্তি, প্রকৃতি। ইশতেহার কেবল রাষ্ট্র চালানোর ম্যানুয়াল, কিন্তু বাঙালিয়ানা হলো রাষ্ট্র বাঁচিয়ে রাখার দর্শন। জনগণ ভোটার নয়, সাধক। বাঙালিয়ানা দর্শনে নাগরিক মানে কেবল ভোটার নয়, সে হবে চরিত্রবান মানুষ। ইশতেহারে নাগরিক দায়িত্ব, আত্মসংযম, সামাজিক শুদ্ধাচার এই ভাষা নেই। ক্ষমতা নয়, কর্তব্য। বাঙালিয়ানা রাষ্ট্র বলে ক্ষমতা ভোগ নয়, সেবা। ইশতেহারে ক্ষমতা নিয়ন্ত্রণের কথা আছে, কিন্তু ক্ষমতার নৈতিক ব্যাখ্যা নেই। তো সর্বশেষ মূল্যায়নটা হলো বিএনপির ইশতেহার বাঙালিয়ানা রাষ্ট্র দর্শনের সাথে আংশিকভাবে সংগঠিত। এটি প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারে শক্তিশালী, কিন্তু আত্মিক, সাংস্কৃতিক ও নৈতিক রাষ্ট্র ভাবনায় দুর্বল। এক বাক্যে এই ইশতেহার রাষ্ট্রে চালাতে পারে, কিন্তু বাঙালিয়ানার মতো রাষ্ট্র গড়ে তোলে না। এই ছিল আজকের আলোচনা। বিষয়টি আপনারা একটু আপনাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি দ্বারা ভাববেন, তো ভেবে বিচার বিশ্লেষণ করবেন এবং সংশ্লিষ্টদেরকে এ বিষয়টি জানানোর ব্যবস্থা করবেন। হয়তো তেনারা বিজ্ঞ, জ্ঞানী, প্রজ্ঞাবান, তেনারা হয়তো এই কথাগুলি শুনে এনাদের বিবেকবোধ বা বোধোদয় ঘটতে পারে। এই সুবাদেই সহযোগিতামূলক এই ভিডিওটি প্রকাশ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে শেষ করছি। মালিক জয়।